শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ মন্ত্র সংখ্যা ৬ ন চৈত বিদ্মঃ কতরন্নো গরীয় যদ্বা জয়েম যদিবা নো জয়েষুঃ জনেব হত্যা ন জিজীবিষাম স্তেব স্থিতাঃ প্রমুখে ধাতরাষ্ট্রাঃ। ব্যাখ্যা। শ্রী অর্জুন বললেন, কৌরবগণ যদি আমাদের জয় করেন, যদি আমরাই ওদের জয় করি, এই দুয়ের মধ্যে কোনটি গুরুতর অর্থাৎ অবশ্যম্ভাবী তা আমি জানি না। কেননা এই দুই ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আমি তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যাদের হত্যা করে আমরা বেঁচে থাকতে ইচ্ছা করি না, সেই ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রীয়গণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে একেবারে আমাদের সম্মুখেই দণ্ডায়মান। অর্জুনের মনে হচ্ছে, এই যুদ্ধে যদি আমরা এদের অঙ্গে অস্ত্র প্রয়োগ করি, তাহলে আমরা ধর্মত পরাজিতই হব। যদি আমরা জয়লাভ করি, সেই জয় এক প্রকার পরাজয়ই। তার কারণ যারা প্রতিহিংসায় বশীভূত তারাই পরাজিত। যারা বাহ্যত পরাজিত হয়েও আদর্শকে এবং ধর্মকে ধরে থাকেন তারাই জয়ী। ধর্মাধর্মের এইরূপ সংকট মুহূর্তে কর্তব্য অকর্তব্যের সংঘাতে শ্রীমান অর্জুন যেন একেবারে দিশেহারা হয়ে ভেঙে পড়েছেন। পথ খুঁজে পাচ্ছেন না। তাই অত্যন্ত বিনয়পূর্বক পরের উক্তি মন্ত্র সংখ্যা ৭ কার্পণ্যদোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্মসংমূঢ়চেতাঃ যচ্ছ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্যম। শ্রীমান অর্জুন বলছেন, কৃপার যোগ্য ব্যক্তিকে কৃপণ বলে। কার্পণ্য দোষ অর্থাৎ কৃপার যোগ্য দোষ, এইরূপ দোষ দ্বারা আমার স্বভাব আজ দূষিত। কার্পণ্য দোষ পহত স্বভাব। কৃপার যোগ্য তিনি, যার অবস্থা দেখে মানবের অন্তরে করুণার উদ্রেক হয়। শ্রীমান অর্জুন বললেন, আমার স্বভাব আজ কার্পণ্য দোষে দূষিত হয়েছে। আমি আজ সকলেরই কৃপার পাত্র। হায় আমার আজ কি দুঃখ! আমি আজ ধর্ম সংমূঢ় চিত্ত, অর্থাৎ ধর্মাধর্ম নির্ণয়ের ব্যাপারে বিভ্রান্ত বুদ্ধি। সংসারে তারাই যথার্থ কৃপার পাত্র, যারা ধর্মাধর্ম ব্যাপারে বিভ্রান্ত চিত্ত। শ্রেয় এবং প্রিয়, এই দুটি শ্রেয় নয় প্রিয় লাভই যাদের জীবনের লক্ষ্য, আর কৃপণ তারাই যারা দুর্লভ এই মানব জীবন পেয়েও শ্রী ভগবানকে না জেনে প্রয়াত হচ্ছেন। শ্রী অর্জুন যখন আজ ধর্মাধর্ম নির্ণয়ে বিভ্রান্ত সংমূঢ় চিত্ত, তখন নিশ্চয়ই কৃপার পাত্র, শাসনের যোগ্য। অতএব শিষ্য, শাসনের যোগ্য শরণাগতকেই শিষ্য বলে। আর যিনি শরণাপন্ন শিষ্যকে শাসন করে ধর্মের পথ দেখান, যথার্থ শ্রেয়ের পথ দেখান, তিনি যথার্থ গুরু। তিনি যথার্থ আচার্য গুরু, যিনি শিষ্যের অন্তরকে বুঝে শিষ্যকে শাসন করেন। তাই অর্জুন আজ প্রপন্ন হয়ে অর্থাৎ প্রকৃষ্ট রূপে নিজেকে সমর্পণ করে বললেন, যাতে আমার শ্রেয় লাভ হয় তা আমাকে বলুন। কোনটা আমি করব, কোনটা করব না, আমি আজ বিভ্রান্ত, আমাকে বলুন এবং যা করতে হবে তা আদেশ করুন।
আমি অবশ্যই তা পালন করব। সে অর্জুন আজ তাঁরই আজ্ঞাবহ সারথিটিকে, তাঁরই বয়স্ক সখাটিকে, ভগবান শ্রীকৃষ্ণকে একেবারে গুরুর আসনে বসিয়ে দিলেন। বললেন, শিষ্যস্তে অং ত্বং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, প্রপন্ন হলাম। কিন্তু অর্জুনের সন্দেহ যায় নাই। তাই শ্রী অর্জুন আবার পুনরায় বললেন শ্রী ভগবানকে। পরবর্তী মন্ত্র সংখ্যা ৮। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছুকমুচ্ছুষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বসপত্নবৃদ্ধ্যং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। ব্যাখ্যা: অর্জুন তাঁর এই শোককে অর্থাৎ এই দুঃখকে ইন্দ্রিয় সমূহের উচ্চারণকারী অর্থাৎ অত্যন্ত শোষণকারী বললেন। এই আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জ্ঞানেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই কর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন। এই ইন্দ্রিয়ের, এই যে একাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়ের উচ্চারণকারী অর্থাৎ অত্যন্ত শোষণকারী বললেন আমার ইন্দ্রিয়সমূহের সমস্ত তেজকে এই শোক শোষণ করে নিয়েছে। আমার এই শোক যে অপনোদন হবে তার কোনো সম্ভাবনা দেখতে আমি পাচ্ছি না। এমনকি যদি আমি পৃথিবীর নিষ্কণ্টক শত্রুশূন্য রাজ্যও পাই, অধিক কথা কি যদি দেবতাগণের আধিপত্য পাই অর্থাৎ স্বর্গেরও অধিকার পাই, তাহলেও আমার এই শোক নষ্ট হওয়ার নয়। হে কৃষ্ণ, এখন আপনি চেষ্টা করে দেখুন আমার এই শোককে নিবারণ করতে পারেন কিনা। অতঃপর মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন। জয় শ্রীকৃষ্ণ।